সুনাম অর্জন করতে যদি চাও, শরীরটা সুস্থ রাখো, চরিত্রটা ভালো রাখো। এই শরীরটাও সুস্থ রাখতে হলে, চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজেরে বাঁচাও। মোবাইল তোমার শরীরটাও নষ্ট করে, চরিত্রও নষ্ট করে। তোমার বয়স মাত্র 25 থেকে 30, অথচ 40 পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। মাত্র 25 থেকে 30-এর মধ্যে তোমার চেহারা কার্টুন কার্টুন ভাব, ঠিক নেই? তোমার চোখে ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, লেখাপড়ায় মন বসে না, পড়তে গেলে মাথা চক্কর লাগায়। আমার কিছু দেশের যুবকেরা মোবাইল চালাইতে 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 তো এখন ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে নাই। আয়নার সামনে দাঁড়ায় দেখিস তো তোর চেহারাটা কেমন লাগে। তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? যেই পরিমাণ আকাম করো ওটা চেহারায় ভেসে উঠে। যাদের কলবের চক্ষু খোলা এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি অপরাধ করেছ। ও যুবক বাবা, এখনো সময় আছে। এই চেহারায় পৃথিবীর কোনো মেডিসিন লাগাইলে কোনোদিন উজ্জ্বলতা পারবে না, সুন্দর হবে না। হ্যাঁ, একটা মেডিসিন যদি ব্যবহার করতে পারো, আল্লাহর কসম চেহারা আগের মতো উজ্জ্বল হয়ে যাবে। সেটা হলো গুনাহ ছাড়ো, আবার নেক আমল করো। তওবার মাধ্যমে গুনাহ ছেড়ে দাও। খাঁটি তওবা করো যে মরিয়া গেলে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আর একটা বড় তওবা হলো জীবনে কারো বরদোয়া নিব না। এটা একটা বড় পুঁজি। কারো বরদোয়া, মা বাবার বরদোয়া নিবি না, তাহলে শেষ। শিক্ষকের বরদোয়া নিবি না তো কপাল শেষ। মরার আগে মরিয়া থাকবি, মরার আগে মরবি, মানে রুহু থাকবে, দেহ থাকবে না। কিডনি শেষ, হার্ট শেষ, হাত শেষ, পাও শেষ, পায়ের অর্ধেক নাই, হাতের অর্ধেক নাই, অবশ্যই বিছনায় পড়ে থাকবি। মরার আগে মরে যাবি, রুহু থাকবে, দেহ থাকবে না। যদি মা বাবার বরদোয়া কপালে লাগে, শিক্ষকের বরদোয়া কপালে লাগে, তুই মরার আগে মরা। আজকে বয়ানের একটা থিম তোর পায়ে ধরে দিয়ে গেলাম, একটাই শপথ কর, কারো বরদোয়া নিব না। মা বাবার বরদোয়া নিবি না, কপাল শেষ। শিক্ষকের বরদোয়া নিবি না, সাবধান। ওলামায়ে কেরামের বরদোয়া নিবি না, কপাল পুড়ে যাবে। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তুই থাকবি না। তুই কই থাকবি বলে আইসিইউতে থাকবি। ওখানে থাকলে একটু তোমার ফায়দা না হইলো হসপিটাল আলাদা কত ফায়দা আছে, আছে না? কথাগুলো তুমি হেসে হেসে বাতাসে উড়াই দিও না। একটা শপথ করো যে ইনশাআল্লাহ যতদিন হায়াত পাই, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মানুষের পিছু ঘুরো কেন? সম্মানও আল্লাহ দেয়, রিজিকও আল্লাহ দেয়, ইজ্জতও আল্লাহ দেয়, হায়াতও আল্লাহ দেয়। তো মানুষের পিছনে গোলামি করো কেন? কই করোনা গেল, হুজুরেরা না খায় মরছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। একটা মাদ্রাসাও তো বন্ধ হয়নি। কোন হুজুর তো ভিক্ষাও করে না, না খায় মরি টাকা দাও। তুমি তো মাস্কের উপরে মাস্ক লাগাইছো, করোনা করোনা। আর হুজুরেরা তো লাশগুলো কান্দে নিয়া গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজা পড়াইয়া দাফন করাইছে শত শত করোনার লাশ। কই হুজুরেরা তো করোনায় কেউ মরে নাই। কারো বরদোয়া নিও না, একটা শপথ করে যাও। অন্তরে অন্তরে আল্লাহকে বল, আল্লাহ আমি আজকে একটা শপথ করে নিলাম, আমি কারো বরদোয়া নেওয়ার মতো কাজ করব না। যদি নিয়ে থাকি আজকে গিয়া ক্ষমা চাও। ওস্তাদের সাথে বেয়াদবি যদি করে থাকো ক্ষমা নাও। হুজুর আমারে মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন। একটা অক্ষর যদি তোমাকে শিখায় তার সাথে জীবনে বেয়াদবি করবা না। যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মাফ চাইয়া নিও। মা বাবারে কষ্ট দিয়া থাকলে ক্ষমা চাইও। আলেম ওলামাদের বিরোধিতা
কাজটা যদি করিয়া থাকো আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠবে। যদি গোপনে কিছু করিয়াও থাকো, গোপনে ওই আলেমের কাছে যেয়ে ক্ষমা চাইও। কারণ কিছু বান্দাদের বড়দোয়া করা লাগে না, অন্তরে কষ্ট আসাটাই বড় বড়দোয়া।